নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো প্রথমেই জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সারা বছরটা তোমাদের ভালো কাটুক আর সবাই সুস্থ থাকো। তো আজকে ছিল নববর্ষ, চলো আজকে সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল বই নিয়ে বসেছিলাম, বাট এত কাজ দেখে বইও তুলে দিলাম। আর এখানে মা সকালবেলা সবজি কাটতে বসে গিয়েছে, আর আজকে মা তাড়াতাড়ি রান্নাটা বসাবে। আর আমাদের তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর নববর্ষ মানেই যেন ভুরিভোজ আর অনেক অনেক আনন্দ আর মজা করা। যাই হোক, আমার তো তেমন করে বাইরে যাওয়া হবে না, কারণ দেখো একা একা আমার বাইরে যেতে ভালোও লাগে না। আর তোমরা কোথায় কোথায় বাইরে গেলে আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলো। যাই হোক, এখানে আমার অনেকটাই শাক বাছা হয়ে গেছে। তারপরে আমি এখানে খেতে বসে গিয়েছিলাম, কারণ সকাল থেকে আমি কিছুই খাইনি। তো এখানে মুড়ি ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি খেতে বসে গিয়েছি। আর হ্যাঁ না, আমরা প্রত্যেক বছর নিম আর হলুদ বাটা মাখি। জানি না তোমরা মাখো কি না, বাট এটা কিন্তু আমরা প্রত্যেক বছরই মাখি। মানে কেউ মাখুক আর না মাখুক, আমার তো মাখতে খুবই ভালো লাগে। তোমরাও কি মাখো সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলো। আর এখানে নিম হলুদটা ভালোভাবে বেটে নিয়ে চলে এসেছিলাম, আর আমি প্রথমে মাখছিলাম আর বাড়ির লোকের জন্যও আলাদা করে রেখে দিয়েছি। তো এখানে আমি মাখাও শুরু করে দিয়েছি, মুখেতে ভালোভাবে মাখছিলাম। আর মুখেতে আমি হলুদটাই মাখছিলাম, নিম খুবই কম মেখেছি, কারণ নিম মাখলেই তার ঝাঁঝেতে প্রচণ্ড পরিমাণে চোখ জ্বালা করে। আর আমার চোখেতে জানি না এই 2-3 দিন ধরে এত ব্যথা করছে আর ফুলে আছে, প্রচণ্ড পরিমাণে মিশমিশ করছে, মানে কোনো কিছুতেই ঠিক হচ্ছে না। আর নববর্ষ মানেই তো নতুন জামা কাপড়, তাই না? তো তোমাদের কটা নতুন জামা কাপড় হলো সেটাও কিন্তু কমেন্টে আমাকে নিশ্চয়ই বলো। আর এখানে আমি ভালোভাবে নিম হলুদ মেখে নিয়েছি, আর এটা মানে শুকাবো, তারপরে স্নান করব। যাই হোক, চলো এবার দেখা যাক মা কী রান্না করছে। মায়ের এখানে রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে মাংসটা হচ্ছে আর একদিকে চাটনি হচ্ছে। তো চলো গিয়ে দেখা যাক কী মা রান্না করলো। তো এখানে হয়েছে শুক্তো, শাক ভাজা, চাটনি আর মাছের ঝাল। আর এখানে মাংসটাও কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝালটা দেখতে পাচ্ছ, কালারটা তো জাস্ট অসাধারণ হয়েছে, আর মাংসের কালারটা তো জাস্ট অসাধারণ। আর কালারটা যেমন তেমনই খুব খুব টেস্টিও হয়েছে মাংসটা। আমি স্নান করে মানে সবে ছাদে এসছি, আর এসে দেখে নেয় যে একটা বানর ওখানে বসে আছে, বসে বসে মানে কি পাতা খাচ্ছে জানি না, ওই হয়তো ওই ডাঁটা হয় না, তার পাতা খাচ্ছিল। কিন্তু ওই এখন ওই গাছের ভিতরে উঠে গেছে, সে গাছের ভিতরে সে বসে আছে, দেখতে পাচ্ছেন। আর পয়লা বৈশাখের দিনেই আমি এখানে বানরের সাক্ষাৎ পেয়ে গেলাম। চলো এবার নিচে যাওয়া যাক। আর নিচে এসে দেখে নেয় যে মা এখানে ভাত বেড়ে সব কমপ্লিট করে রেখেছে সবার জন্য। আর এখানে আজকে রান্না হয়েছে শুক্তো, শাক ভাজা, মাছের ঝাল, মাংস আর হয়েছে চাটনি। বাট আমি শুধু ভাবছি যে ভাত খেতে পারবো কিনা, কারণ এত তরকারি খেয়েই তো আমার পেট ভরে যাবে। তো যাই হোক গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্টে নিশ্চয়ই বলো ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অনেক অনেক ভালো থেকো আর অনেক সুস্থ থেকো।